পারে কিংবা তার সুবিধা। হ্যাঁ, রেকর্ডিং করছি। কথা হচ্ছে তোমাদের যে ডাটা কমিউনিকেশন যে সাবজেক্টটা আছে এটা সম্পূর্ণ 4 ক্রেডিট। আমি স্ক্রিন শেয়ারে তোমার দেখাই যে টোটালি কেমন কি আছে ভিতরে। এই যে তোমাদের ডাটা কমিউনিকেশন এখানে তোমার হচ্ছে 4 ক্রেডিট টোটাল। তোমরা হচ্ছে ফাইনালে এক্সাম দেবে 60 মার্কের, আর স্যারদের হাতে বাদ বাকি মনে করো বাদ বাকি মার্কটা স্যারের হাতে থাকবে, ঠিক আছে? আর এটা সম্পূর্ণ একটা নেটওয়ার্কিং সাবজেক্ট। আচ্ছা, তো আমি ফার্স্টে সবারটা মিউট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর যার প্রশ্ন দরকার হবে সে প্রশ্ন করো, ঠিক আছে? ওকে, এটা বেটার হবে। আর কারো যদি সমস্যা হয় কেউ কারো কথা বলতে যাবো না, মনে করো তোমরা সেম ইয়ার তো হয়তো বা কারোর সাথে এরকম হইতে পারে এক কথাতে আরেক কথা হয়ে যায় আমার বন্ধুদের সার্কেলের মধ্যে। এই জন্য যার সমস্যা হবে আমি তাকে বলবো আর সে আমার সঙ্গে ডিসকাস করবে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে আমি বলি যে নেটওয়ার্কিং আর ডাটা কমিউনিকেশন এখানে তোমাদের এই সাবজেক্টটাই সম্পূর্ণ বেসিক দেওয়া আছে। তোমরা এটা যদি ভালো করতে পারো তোমাদের 6 সেমিস্টারে যারা নেটওয়ার্কিং অপশনাল সাবজেক্ট নিবা তাদের ক্ষেত্রে অনেক পারফেক্ট হবে। পাশাপাশি যারা মনে করো নেটওয়ার্ক এন্ড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যারা মনে করো আইটি ডিপার্টমেন্টে ভালো জব করতেছে তাদের জন্য ভালো সুযোগ সুবিধা, সেই জন্য এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমার অনেক বেসিক থেকে আস্তে আস্তে আগাইছে মানে আপার লেভেলের দিকে। তো আমি ওই বইয়ের আজকের এই ক্লাসটা আমি শুধুমাত্র তোমাদের এই বেসিক কনসেপ্টটা দিয়ে দিব, তারপরে আমি তোমাদের বই মেনু ধরে আমি বুঝাবো, ঠিক আছে? আগে তোমাদের ভিতটা আমি আগে জানাই। আচ্ছা, 1 মিনিট 2 মিনিট দাঁড়াও। রিজভী আহমেদ অভিকে ভাইয়া তুমি হচ্ছে ইয়ে করো, ক্যামেরাটা অফ করে দাও, ক্যামেরা অফ করে দাও, ভয়েস মিউট করে দাও। হ্যাঁ, তুমি ক্যামেরা অফ করে দাও। আচ্ছা ঠিক আছে, সরি এক ফোন দিছিল তো একজন। যাই হোক, ক্লাসটা আমি শুরু করে দিই। এই যে আমি সর্বপ্রথম আমার এই খাতা কলমের জন্য মোবাইলের জন্য সমস্যার কারণে আমি ওই তোমার এই প্রিন্ট এই সফটওয়্যারটা ব্যবহার করতেছি। এখানে আমি আঁকায় তোমাদের বুঝাবো, পরবর্তীতে আমি চেষ্টা করবো খাতাতে টোটালি বোঝাতে, যার ফলে তোমরা সহজে বুঝতে পারো সাবজেক্টটা। তার আগে আমি বেসিকটা ক্লিয়ার করে নিই। ধরো নেটওয়ার্কটা কি কেউ এক্সপ্লেন করতে পারবা, বলতে পারবা যে ভাই নেটওয়ার্কটা আমি ভাই বুঝছিলাম, ফ্রি মাইন্ড বলতে পারো, সমস্যা নেই। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছি। জি হ্যাঁ বলছি, তোমরা এই যে নেটওয়ার্কিং বলতে কি বুঝো, যেটা তোমাদের চিন্তাধারার ভিতর থাকে যে একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন, অথবা কোনো ডিভাইসের সাথে কোনো ডিভাইসের কমিউনিকেশন, অথবা মানুষের সাথে কম্পিউটারের কমিউনিকেশন, এভরিথিং, ইজন্ট ইট? যাক, অনেক সুন্দর। আর কেউ? আচ্ছা ঠিক আছে, আমি বলি মূলত নেটওয়ার্কিং হচ্ছে এরকম যে এই সেক্টরটা যে একজন নেটওয়ার্ক মানে নেট মানে হচ্ছে জাল, আর ওয়ার্ক মানে হচ্ছে কাজ, যেটা আমরা খন্ড খন্ড করে ভালোভাবে বুঝি। তো আসলে যারা আমরা জালের কাজ, এই জালের কাজটা বলতে বোঝাচ্ছে যে আমরা সাধারণত জালের কাজটা বুঝি যে পুকুরে যায় কিংবা সমুদ্রে যায় জালটা ফেলবো দিয়ে আমি মাছটা তুলে নিয়ে আসবো। তো নেটওয়ার্কিংটার ক্ষেত্রে এরকমই যে এর সাহায্যে তুমি তথ্য তুলে নিয়ে আসবা কিংবা তাকে দিবা, মানে একটা আদান প্রদান করবা, একটা রিসোর্স শেয়ার করবা। অনেকে বলে না যে ওর বন্ধু ওর নেটওয়ার্ক ওর হচ্ছে নেটওয়ার্কটা খুব স্ট্রং, ওর সাথে লাগিস না, ওর নেটওয়ার্কটা অনেক ভালো মজবুত। এই কথাটা মানে কি বোঝায়? এই কথাটার মানে বোঝায় যে ওই লোকের আশপাশের যত এনভায়রনমেন্ট আছে ওর শক্তিশালী,
ওর বলা যাইতে পারে যে এরকম ওর ক্ষমতা বেশি, ওর মাধ্যমে দেখা যাচ্ছে মন্ত্রীর সাথে কানেকশন থাকতে পারে, ওর মাধ্যমে হয়তো বা ওসির সাথে কানেকশন থাকতে পারে, কিংবা কোনো নেতার সঙ্গে কানেক্ট থাকতে পারে। এক বা একাধিক সমন্বয়, এক বা একাধিক মানুষের সমন্বয়ে কিন্তু একটা হিউম্যান নেটওয়ার্ক গঠন হয়েছে কিন্তু এটা। তো কম্পিউটারের ক্ষেত্রেও ঠিক একই রকম, যে এক বা একাধিক ডিভাইসের সাহায্যে তথ্য আদান প্রদান করা প্রক্রিয়াকে বলা যায় নেটওয়ার্কিং। সবাইকে বুঝতে পারিস? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা অঙ্কন ডায়াগ্রামে শুরু করি। তো নেটওয়ার্ক বলতে কি আমরা দুই বা একাধিক ডিভাইসের কমিউনিকেশনের ক্ষেত্রে, তাই না? তোমরা তো সেটা বোঝা, মারুফ তো সেটা বোঝা, এক্সপ্লেন করলো। তো আমি একটা ডিভাইস আঁকাই, একটা কম্পিউটার আমি আঁকাই, ঠিক আছে, এখানে অঙ্কন করি। আচ্ছা বিরাজ নিলাম। তো এইটা একটা কম্পিউটার। আমার হয়তো আঁকা অতটা সুন্দর না, আমি কিন্তু যতটুকু পারি বোঝানোর ক্ষেত্রে চেষ্টা করতেছি, যেহেতু আমার আজকে খাতা নিয়ে মানে একটু ঝামেলা হয়েছে, মানে একটু সমস্যা এখানে। এটা একটা কম্পিউটার। আচ্ছা, এটা একটা পিসি, ধরো দুইটা পিসি। এই পিসির মধ্যে এখন কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা হইতে পারে দুই ভাবে। এখন এটা তথ্য তো আদান প্রদান করা লাগবে, দুই বা একাধিক ডিভাইস হইতে পারে। আচ্ছা আমি একটা ডিভাইসটা আঁকাই এখানে, তিনটা ডিভাইস। তো এই ডিভাইসের সাথে একটা কানেক্টেড, তাই না? আমি কানেক্ট করি, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটার কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, তাই না? এইখানে এই যে কানেক্টেডটা হইতেছে, এটা কিন্তু কি উদ্দেশ্য হইতেছে, যে আমি ওকে রিসোর্স দেব। আমি মারুফ হিমেলকে দেখা যাচ্ছে একটা মুভি দিতে পারে, একটা পিকচার পাঠাতে পারে, কিংবা একটা যে কোনো পছন্দের কোনো কিছু পাঠাতে পারে। তো এই আদান প্রদানের প্রক্রিয়াকে বলা হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, এই আদান প্রদান করার ক্ষেত্রে কি কি এখানে তোমরা দেখতেছো বলো তো দেখি, এখানে কি কি আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখানে আমি একটা এখানে কি কি দেখতেছো তোমরা, মানে কি কি আছে এখানে? এখানে তোমার একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, তাই না, পিসি। এখানে কি দরকার পড়তেছে এই কমিউনিকেশন করার ক্ষেত্রে? একটা ওয়্যার, বা আমরা বলি কি কেবল। কেবল, এখন যদি কেবলের সাহায্যে কি কমিউনিকেশনটা তৈরি করতেছে নেটওয়ার্ক। আমি কিন্তু আগে বলছি আজকে যে ক্লাসটা হবে, এই টপিকটা কোনো বইয়ের রিলেটেড কিছু হবে না, আমি শুধু জাস্ট নেটওয়ার্কিং বেসটা মজবুত করার জন্য, যার ফলে তোমরা কনসেপ্টটা পাইতে পারো যে এই বেস মজবুতটা ধরে সামনে তোমরা বই যখনই খুলবা তখনই বুঝতে পারবা যে না ভাই আপনি যা বুঝাইছেন এই বইয়ের ভিতরেই সূচিপত্রে সবকিছু আছে। তখনই আমি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো তোমার বইয়ের মাধ্যমে ওই টপিক ধরে ধরে আমি বুঝাবো, ঠিক আছে? আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম হবে, আমি আগে বলছি কিন্তু সবাই। তো এখন এই এক বা একাধিক ডিভাইসের ক্ষেত্রে যে কানেকশনটা, এখানে তোমার হচ্ছে কেবল ইউজ করা হচ্ছে। আচ্ছা এটা বাদ দিলাম, এটা হয়তো বা একটা কিজারি দিয়ে হবে, আমি একটু আরেকটা ভালো আরেকটা নিয়ে এখানে এখন মারুফ কাকে উদাহরণ দিব, ধরো এখানে ফারুক আছে, বাপ্পি। তো এখন বাপ্পি তার বন্ধু থাকে হচ্ছে নিউ ইয়র্কে। আমি যে কমিউনিকেশনটা ঘটাচ্ছে মানে দেখাতে চাচ্ছি যে ডায়াগ্রামটা, এভাবে কিন্তু আমরা যে এখন কথা বলছি এভাবে কিন্তু কানেকশনটা হইতেছে, আমি দেখাচ্ছি এখনই। তো এখন এটা হচ্ছে বাপ্পির ল্যাপটপ। আচ্ছা এটা বাপ্পির আছে ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, এই বাপ্পির যে একটা ল্যাপটপ, এই ল্যাপটপে কানেকশন হয়েছে কিসের মাধ্যমে? একটা কেবলের মাধ্যমে হতে পারে, কিংবা একটা রাউটারের মাধ্যমে কিন্তু হতে পারে, তাই না? তো আমি এখানে একটা রাউটার আঁকাচ্ছি। ধরো তোমাদের একটা ম্যাসের রাউটার আছে, সেটা হচ্ছে টিপি লিঙ্কের একটা রাউটার, কিংবা একটা হাবও হইতে পারে। তোমরা এগুলো পাবা আস্তে আস্তে। একটা হচ্ছে এটা হচ্ছে রাউটার, আমি 8 দিতেছি। আচ্ছা, তারপর এখান থেকে গেছে কোথায়, একটা হচ্ছে আইএসপি। তোমরা হচ্ছে যারা মাগুরাতে আছো দেখবে স্পার্কের কিন্তু ব্রডব্যান্ড লাইনটা আছে, তাই না? স্পার্কের কিন্তু ব্রডব্যান্ড লাইন আছে, কিংবা ঢাকাতে যারা থাকে অনেক ব্রডব্যান্ড আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা কিন্তু সার্ভিস দিয়ে থাকে কাস্টমারদের। আচ্ছা, তো আমি এখানে একটা আইএসপি করতেছি, মানে এদের একটা আছে আইএসপি, এটা একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা ওকে,
এবার এইখান এইখান থেকে এবার কোথায় গেছে, এবার এইখান থেকে গেছে, এবার আছে তোমার ইন্টারন্যাশনাল, এটা বলা হয় টায়ার 1 টায়ার 2 বলা হয়। ধরো তোমার আমি ওটা বুঝানো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ঘরে রয়েছে তোমার ঘরে যাও যে একটা যে প্যান্ট আছে আচ্ছা এটা হচ্ছে টায়ার 1। আচ্ছা নয়েজ ভয়েস আসছে কার? আচ্ছা ভয়েস সব মিউট করে রাখো। আচ্ছা মিউট অফ করো, যার সমস্যা প্রশ্ন করার থেকে প্রশ্ন করবে, আমি সুযোগ দেবো। আচ্ছা আমি সুযোগ দেবো, সবার সুযোগ দেবো ভাই, জাস্ট একটু বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারো আমাকে প্রশ্ন করো, ঠিক আছে? এটা হচ্ছে বাপ্পির ল্যাপটপ। আমি কিন্তু ভিতটা বোঝানোর চেষ্টা করছি, তারপরে কিন্তু আমি বইয়ের থিওরিতে যাবো, আজকের ক্লাসটা এরকমই হবে। তো এটা হচ্ছে বাপ্পির রাউটার, ল্যাপটপ বা পিসি ধরো কিংবা একটা মোবাইল ধরো, সমস্যা নেই। এখন বাপ্পি তার বন্ধুর সঙ্গে স্কাইপিতে কমিউনিকেশন করতেছে, কথা বলতেছে, খুব মজা পাচ্ছে, হয়তো বা বিদেশের বন্ধু নতুন গেছে, তার ভিতরে এখন স্কাইপে কথা চলতেছে। এই কথার যে মাধ্যমটা আমি সেটা দেখাতে চাচ্ছি কিভাবে প্রসেস হয়ে যায়। তো এখানে বাপ্পি ল্যাপটপ, এটা হচ্ছে রাউটার। রাউটার তোমরা ধরতে পারো একটা ম্যাসের রাউটার, টিপি-লিঙ্ক রাউটার হতে পারে, টেন্ডা হতে পারে। আর এটা হচ্ছে একটা আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সেটা স্পার্ক হতে পারে কিংবা বিভিন্ন কোম্পানির কিংবা যাই হোক থাকতে পারে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখান থেকে চলে গেছে টায়ার 1 টায়ার 2। টায়ার 1 টায়ার 2 এটা বলতে তোমাকে বোঝাচ্ছে যে এটা ইন্টারন্যাশনাল গেটওয়ের সাথে কানেকশন থাকে। যদি এখন সাপোজ ধরো বলি যে এখানে মারুফে তার প্রধানমন্ত্রীর সাথে কমিউনিকেশন আছে, কিভাবে আছে? তার ওই এক চাচার মাধ্যম দিয়ে, তারপরে দেখা যাচ্ছে তার খালার মাধ্যম দিয়ে তেরান প্রধানমন্ত্রী। এখানে মাধ্যম কটা হচ্ছে 3টা 4টা কিংবা 5টা হইতে পারে। তো এই আইএসপির সাথে যখন যে কমিউনিকেশন হতেছে টায়ার 1, সেই ধরো ওই মারুফের খালু ধরো, তারপরে ধরো একটা এবার থেকে গেল সেখানে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে মানে একটা পথ, কোন পথ দিয়ে সে স্কাইপিতে যেহেতু কথা বলবে, তাহলে অবশ্যই সে থাকে কোথায়? আমেরিকার ক্যালিফোর্নিয়াতে থাকে। তো সে জায়গায় পৌঁছাতে হলে তো আমার তো অবশ্যই কোনো না কোনো মাধ্যম দিয়ে পাড়ি দিতে হবে, তাই না? আচ্ছা এই জায়গাতে কারোর কোনো প্রশ্ন কি আছে নাকি? প্রশ্ন আছে কারোর? আমি আনমিউট করে দিচ্ছি, সরি আনমিউট করে দিই। প্রশ্ন আছে কারোর ভাই? কারোর কি প্রশ্ন না আছে? ভাই, প্রশ্ন নেই, ঠিক আছে। আচ্ছা যদি না, ঠিক প্রশ্ন আছে, ক্লিয়ার। আচ্ছা প্রশ্ন যদি থাকে আমাকে বলবা, যে রাইস হ্যান্ড আছে ওখানে করবা, আনমিউট করে প্রশ্ন করবা, ঠিক আছে? সমস্যা নেই। আমি যতটুকু চেষ্টা, হ্যাঁ যতটুকু চেষ্টা আমি দেওয়ার চেষ্টা করছি ভালো, যদি স্যারের মতো না হইতে পারে তবে চেষ্টা করছি, আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি কোম্পানিতে, বুঝছো? আচ্ছা ওকে, আচ্ছা শুরু করি। তো এটা হচ্ছে তোমার ওই সেই ইন্টারন্যাশনাল গেটওয়ে এটা ধরতে পারো তোমরা, বিটিসিএল ধরতে পারো, অনেকে শুনেছো বিটিসিএল নাম। তারপর হচ্ছে আরো বিভিন্ন তোমার বিটিসিএল, এটা বাংলাদেশে বাংলাদেশ টেলিকমিউনিকেশন, বিভিন্ন এই কোম্পানি আছে যারা এই গেটওয়েটা সাথে কানেক্টেড থাকতে পারে। ধরো আমরা বিটিসিএল ধরলাম, বিটি দিলাম। তো এখান থেকে এখানে ধরো আচ্ছা তোমরা ওই যে মিউট করো, যার প্রশ্ন করার থেকে প্রশ্ন কিন্তু করতে পারো মিউট। তো এই ইন্টারন্যাশনাল গেটের সাথে তারা কানেক্টেড আছে। এখন এই তোমরা অনেক শুনেছো যে কেবল, সাবমেরিন কেবল নাম শুনছো তো অনেকে, তাই না? যে আমি কিভাবে তারা কমিউনিকেশন করে আমি একটা দেখাচ্ছি এখানে, আমি একটা কেবল ম্যাপ দেখাচ্ছি তোমাদের দ্বারা, 1 মিনিট। এই যে সাবমেরিন কেবল ম্যাপ, আমি এখানে সার্চ দিয়েছিলাম, ধরো বাংলাদেশ ম্যাপ, আমি এখানে এই যে সাবমেরিন কেবল, সরি সাবমেরিন কেবল ম্যাপ বাংলাদেশ। এই কেবলের সাথে তুমি দেখতে পারবা যে আসলে কোথায় কোথায় দিয়ে কেবলটা গিয়েছে, এক দেশে আরেক সাথে কিভাবে কমিউনিকেশনটা হইতেছে। ম্যাপটা দেখে তোমরা বুঝতে পারবে যে আসলে আমি যে ফেসবুকে একটা মেসেজ পাঠাচ্ছি, কিভাবে ওই আমার প্রেমিকা পাইতেছে কিংবা আমার স্যার পাইতেছে, কিভাবে পাইতেছে, আসলে এইভাবে স্টেপ বাই স্টেপ ভাবেই কিন্তু তারা মেসেজটা যাইতেছে। আচ্ছা এখানে নেটওয়ার্কটা একটু স্লো আছে। আর বাংলাদেশেও এক মনে রাখবে, বাংলাদেশের সর্বপ্রথম যে সাবমেরিন কেবল যেটা, সেটা হচ্ছে তোমার কক্সবাজার দিয়ে হয়ে তারপরে
অন্যান্য দেশের সাথে কানেক্টেড আছে কক্সবাজার এই যে। আচ্ছা আমাদের বাংলাদেশ তো না, আমি এখানে দেখি বেলজিয়াম, ওকে নেটওয়ার্কে একটু সমস্যা আছে। সাবমেরিন কেবল মানে এই আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখলাম একটু আগেও ইন্টারনেট রেকর্ডিং ব্যাংক রেজাল্ট। আসলে সরি বুঝছো, বাড়িতে আইছি তো এখন চারিপাশে খুব নয়েজ আছে বুঝছো। আচ্ছা আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে তোমার সাবমেরিন কেবল দেখানোর চেষ্টা আছে। এই যে এখানে ধরো আমি একটা ম্যাপ দেখাচ্ছি একটু ছবির সাহায্যে, নেট কানেকশন খুব স্লো আছে দেখে বুঝছো? ফেলেছি ভাই অলরেডি। আচ্ছা দেখে ফেলছো, তাই তো অনেক ভালো, অ্যাডভান্স, খুব ভালো লাগলো যে তোমরা আগে আসে। যে সাবমেরিন কেবল কক্সবাজার হয়ে কিন্তু গেছে, এই যে দেখাচ্ছে হ্যাঁ এরকম। আমি নেটেই আছি। আচ্ছা যাক তাহলে অনেক ভালো। কাজ অনেক এইভাবে তোমার বিটিসিএল গেল, গেটওয়ে গেল, ইন্টারন্যাশনাল গেট আইআইজি বলা হয়, যেটা বলা হয় আইআইজি, আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বলা হয় কি, ঠিক আছে। এই গেটওয়ে দিয়ে তোমার ওদেরকে ধরো এখন যদি যেহেতু নিউ ইয়র্কে থাকে সেটা হচ্ছে তোমার সিঙ্গাপুর হয়ে যাবে, মানে আর কি একটা কাছাকাছি যেখানে থাকবে। মানে কমিউনিকেশন সবসময় মনে রাখবে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, যেটা কাছাকাছি থাকে সেখান থেকে কমিউনিকেশন তার মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করে বেশি। কারণ কম সময়ে মানুষ চায়, কম সময়ে বেশি সার্ভিস চায়, মানে কাজটা তো দ্রুত যত তাড়াতাড়ি হবে এটাই মানুষ চায়। তো এখান থেকে মনে করো তোমার ওই বাংলাদেশ থেকে ধরো ওখানে একটা ক্যালিফোর্নিয়ার ধরো ওখানে তোমার একটা ইন্টারন্যাশনাল গেটের সাথে কানেকশন হয়েছে, সেটা ধরো আমরা আমেরিকা এটি ধরলাম, ঠিক আছে বোঝানোর ক্ষেত্রে। তো তারপর এখান থেকে তারপর কিসে গেল, ধরো ওখানে একটা আইএসপি তে গেছে সরাসরি। ধরো আমাদের বাংলাদেশে হয় কি তোমার ইন্টারনেটটা অনেকে আইএসপি বিভিন্ন ব্যবসা ব্র্যান্ডিং করে ফেলে, কিন্তু বিদেশে এরকম অতটা নাই, মানে ধরো ওরা হাই ফাই কোয়ালিটি কিন্তু তাদের ধরো। তো এখানে ধরো একটা আইএসপি ইন্টারনেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারপরে এখানে ধরো তোমার বন্ধুর একটা রাউটারে সে এসে এখানে যুক্ত হয়েছে রাউটার, আর সে ধরো এখন মোবাইলে সে ব্যবহার করতেছে, সে স্কাইপটা ব্যবহার করতেছে ঠিক আছে। এখন এবার তোমরা এক প্রশ্ন করতে পারো যে আসলে ভাই এভাবে কিন্তু তারা গিয়েছে, কিন্তু এভাবে আসলে কিন্তু স্ট্রাকচারটা গঠন এভাবে। এখন এখানে তোমার কি কি প্রয়োজন হয়েছে তোমরা একটা বলতে পারো, মানে একটা কমন বিষয় আমি সবার আনমিউট করে দিচ্ছি, তোমরা একটা কমন বিষয় বলতে পারো এখানে কি কি ব্যবহার হইতেছে, মানে একটা ডাটা পাঠানোর ক্ষেত্রে কি কি এখানে ব্যবহার হইতেছে, এই গঠনটা দেখে বলতে পারো সবাই ফ্রি মাইন্ডে যে ভাই আসলে এখানে কেবল লাগিছে কিংবা এখানে রাউটার লাগিছে, এখানে রাখতে পারে কি কি রাখছে, তোমরা একটু আন্দাজ করে বলতে পারো, সমস্যা নাই। তোমরা কি শুনতে পাচ্ছ? জি জি ভাই। হ্যাঁ বলো, মানে প্রশ্ন করো, সে আমি সেটা বলতেছি যে এই যে স্ট্রাকচারটা আমি এখন দেখালাম এখানে প্রশ্ন, আর এখান থেকে তোমরা কি কি পাইতেছো যে একটা মারুফ বাপ্পির সঙ্গে মারুফের কমিউনিকেশন করতে কি কি এখানে দরকার হইতেছে, মানে রাউটার কেবল কি কি, মানে তোমাদের একটা নলেজ ধরো তোমরা শেয়ার করতে পারো যে ভাই এখানে এই দরকার হইতেছে কিংবা কি কি রাখতেছে এই জায়গাতে। তো এখানে প্রথমে সোর্সের প্রয়োজন হচ্ছে, তারপরে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটা, হ্যাঁ এটার প্রয়োজন হচ্ছে গেট কানেকশন, ইন্টারনেট গেটওয়ে কানেকশন যেটা হ্যাঁ এখানে কানেক্ট হচ্ছে, ঠিক একই রকম এরকম লুপে ঘুরতে থাকছে, ঠিক এইভাবে আমি যার সাথে কানেক্ট হয়ে থাকছি তার সেখান থেকে মানে একইভাবে মানে কানেক্ট হচ্ছে আমার সাথে, এবং আমিও তার সাথে একইভাবে কানেক্ট হচ্ছি। আচ্ছা যাক অনেক ভালো, অনেক ভালো। আর কেউ আছো আর বলো, সমস্যা নাই, যারা মেয়েরা আছো তারাও হয়তো বা আমার একটা কথা মনে রাখবে, আমি কিন্তু তোমাদের বড় ভাই বুঝছো। এখানে স্যার না যে সিআই ম্যাডাম প্রিন্সিপাল যে কথা শোনা যায় না কিংবা স্যার আছে যে সমস্যা হবে যে লজ্জা পাবো এরকম নাই, তোমরা বলতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো।
আসসালামু আলাইকুম। হ্যাঁ এটা কেমন একটা প্রশ্ন করতেছি, হ্যাঁ ডাটা কমিউনিকেশন সিস্টেমের কোন অধ্যায়? আমি না অর্ধেক অর্ধেক বুঝতেছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার বলি। মারুফ নোমান, হয়তো তুমি পরে জয়েন করেছো, ঠিক আছে, আমি তোমার বলি। এটা হচ্ছে তোমার টোটালি আমি বইয়ের কোনো একটা বইয়ের আমি পড়াচ্ছি না, আমি আজকের ক্লাসটা সম্পূর্ণ আমি তোমার নেটওয়ার্কে যে ভিতটা আছে, যেটা দিয়ে ধরো একটা ফর্মালিটি থাকে, ওইটা ধরে আমি বুঝাচ্ছি। তারপরে আমি এখান থেকে বইয়ের দিকে আগাবো। তোমরা যাতে এখান থেকে দেখার পর বলতে পারো যে না ভাই, এটা বইয়ের ভিতরে মিল আছে, কিংবা বইয়ের ব্যবহার আসলে দরকার আছে। কথা আমার বুঝতে পারিস? আজকের ক্লাসটা কিন্তু এটাই হবে। মূলত হচ্ছে নেটওয়ার্কিং এর মৌলিক ধারণা দেখাচ্ছেন, তাই হ্যাঁ, তো? আমি আমি মৌলিক ধারণা দেখাচ্ছি, আর যে গঠনটা আছে এটা আমি দেখানোর চেষ্টা করতেছি, যে কিভাবে একটা ডাটা যে কমিউনিকেশনটা হয়। তুমি যেরকম মারুফ কিংবা বাপ্পি, যারা তোমার একসাথে কমিউনিকেশন করছো ফেসবুকে, কিভাবে পাচ্ছে ডাটাটা, যে মাধ্যমটা হয়ে আসছে, কি কি প্রয়োজন, কি কি দরকার, এইগুলো আমি এখানে দেখাইতেছি। আইআইজিটা কি? ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। গেটওয়ে ওটা শর্ট ফর্ম। হ্যাঁ, শর্ট ফর্ম। এটা তোমার মনে করো যে এক মাধ্যম, যে কোনো পথ, যে এই পথ দিয়ে পাঠাতেছে, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আমি সাপোজ এই যে আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক, জি জি, আচ্ছা তাহলে আমি প্রশ্ন থাকলে করতে পারো, সমস্যা নাই, আমি দেখে আগালাম আমার মতো করে। ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে আসি করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি বলি যেটা বেসিক্যালি প্রয়োজন হচ্ছে কি, আমি বলি যে বাপ্পি থেকে যখন মারুফের কমিউনিকেশন হচ্ছে স্কাইপিতে, এখানে তো সর্বপ্রথম হচ্ছে কি একটা ডিভাইস, ফার্স্ট একটা ডিভাইস, সেটা হতে পারে ল্যাপটপ, মোবাইল, যে কোনো একটা ডিভাইস। আচ্ছা, তো ডিভাইসের সাথে এখানে যে কমিউনিকেশন হচ্ছে, এখানে কি একটা কেবল গেছে। কেবলটা হইতে পারে একটা মিডিয়া, একটা মাধ্যম। আমি আমাকে একটু লিখে নিই, এটা লিখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে একটা টেক্সট ফর্ম নিয়ে নিই, আমি এখানে একটা নোটপ্যাড নিয়ে নিই, যাতে তোমাদের সুবিধা হয়, মানে যাতে তোমরা বুঝতে পারো। এখানে ফার্স্ট অফ অল কি প্রয়োজন হয়েছে, একটা হচ্ছে কি ডিভাইস। ডিভাইস। আচ্ছা, 2 নম্বর প্রয়োজন হয়েছে তোমার কি একটা, সেটা হতে পারে কেবল, বা কি বলতে পারো তোমরা, বলতে পারো মিডিয়া, যে মাধ্যম, ঠিক আছে। আচ্ছা, তারপর হয়েছে কি তোমার একটা রাউটার, আর ইউটিআর রাউটার। তারপর কি প্রয়োজন হয়েছে, একটা ধরো আইএসপি, ধরো সেটা প্রয়োজন, সেটা বাদ দেন, সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। আর এখানে ধরো প্রয়োজন হয়েছে যে ডাটাটা তুমি পাঠাবা, এখানে কিছু নিয়ম নীতি আছে। নিয়ম নীতি মানে একটা প্রোটোকল ইউজ করা হয়েছে, যে এই যে ডাটাটা যে যাবে, যে কথাটা ভয়েস যাবে, তো এটা কোন নিয়ম নীতির মাধ্যমে যাবে, সেটা টিসিপি প্রোটোকল হতে পারে। যদি সে যদি কোনো ফাইল ডাউনলোড করে বাপ্পি, সেটা হবে এফটিপি সার্ভার হইতে পারে। বিভিন্ন প্রোটোকল আছে, এই প্রোটোকল ব্যবহার হয়েছে, বা নিয়ম নীতি বলতে পারো, ঠিক আছে। তারপর ধরো তোমার আর কি ব্যবহার হয়েছে, তোমার এই তো কেবল, মিডিয়া, মাধ্যম, ধরো আপাতত বেসিক্যালি এটাই, ঠিক আছে। তো এখন এই যে কেবলের কেবল ডিভাইস, আচ্ছা হ্যাঁ, সজীব বলো, তুমি প্রশ্ন করো সজীব। হ্যাঁ সজীব, তুমি রাইজ হ্যান্ড উঠে, আমি দেখলাম, প্রশ্ন করো, সমস্যা নেই, আমি আনমিউট করে দিছি সবাই। সজীব, তুমি কোনো প্রশ্ন করবা? তুমি আচ্ছা ঠিক আছে, হয়তো বা সে ভুল হয়তো বা দিতে পারে, যাই হোক। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, প্রোটোকল বলতে মানে পূর্ণ মানেটা কি? প্রোটোকল বলতে কি আচ্ছা বোঝায়? প্রোটোকলটা ভালো। প্রোটোকলটা হচ্ছে যে ডাটার প্রবাহের একটা নিয়ম আছে। ধরো এখন তুমি যে এখন ধরো এখান থেকে ঢাকায় যাবা, এখন তুমি ঢাকাটা কিভাবে যাবা, এখন তোমার তো ইচ্ছার বলে দিল যে যে তুমি মারুফ কিংবা রয় কিংবা যাই হোক, তোমরা যে কোনো একটা ফ্রেন্ডকে বললো যে তুমি এখানে সর্বপ্রথম যাবা ভাইনাই থেকে তুমি দেখবা, ভাইনাই যাইতে গেলে তুমি অটোতে যাইতে পারো, যদি আর্জেন্ট হয় তুমি মোটরসাইকেল নিয়ে যাবা, মোটরসাইকেল নিয়ে ভাইনাই গেলা। যাওয়ার পর এখন তুমি চিন্তা ভাবনা করলা যে কোন গাড়িটা ফার্স্ট আছে, আমার যেহেতু আর্জেন্ট যাইতে হবে, তো যেটা আগে আর্জেন্ট আছে সেটাইতে তুমি ঢাকাইতে যাওয়ার জন্য চেষ্টা করবা। তো এই যে ইনস্ট্রাকশন, এইগুলো হচ্ছে তোমার প্রোটোকল, কিছু নিয়ম নীতি, বুঝতে পারছো? যে আমি যে ডাটা যে প্রবাহ দিব, যে যাবে,
তার একটা কি নিয়ম নীতি, সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা আইপির শর্ট ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। বুঝতে জি, পারছো? বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় হ্যাঁ, মজার বিষয়, আরেকটা মজার বিষয়, একটা মিস্টেক হয়েছে যে এইখানে যে কমিউনিকেশন বাপ্পিক আর হচ্ছে মারুফিক চিনছে কিভাবে, আইপির মাধ্যমে তার এক একজন এক একটা চিনতেছে অ্যাড্রেসের মাধ্যমে। জি যে জি ভাই। যে বাপ্পি কি আসলে মারুফকে মেসেজ পাঠাচ্ছে কিংবা কথা ভয়েস পাঠাচ্ছে, তো এর জন্য কি আচ্ছা কি আচ্ছা 1 মিনিট, সবাই অ্যাডমিট হইতেছে আস্তে আস্তে। তো এর জন্য ব্যবহার হইতেছে তোমার কি আইপি, আমি এখানে রেখে রাখি। যাক ভালো বললা, একটু ভালো হলো যে আমার একটু খেয়াল ছিল না এটা। আইপি, এবার আমি আচ্ছা ঠিক আছে ওকে। তো এগুলো তোমার কিন্তু এখন প্রয়োজন, মানে একটা যদি কমিউনিকেশন করার ক্ষেত্রে। আচ্ছা, তো এখন যদি ধরো সাপোজ যে এই কমিউনিকেশনটা যদি আমি বলি যে আমরা একটা কলেজের ভিতরে রাখতে চাই, তাহলে এখানে কি ধরনের কেবল ব্যবহার হতে পারে, কিংবা আমি যদি ম্যাচ থেকে যদি আমি ওই ওই মারুফের সঙ্গে কমিউনিকেশন করতে, এখানে কি কি ধরনের কেবল ব্যবহার হতে পারে। তো কেবলের ভিতরে অনেক ভাগ আছে, আমি আগে একটা করে বিশ্লেষণ করি আগে একটা করে। আর ডিভাইসের ক্ষেত্রে ধরো তুমি যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারো, সেটা হতে পারে মোবাইল, কিংবা সেটা হতে পারে স্মার্টফোন, কিংবা ল্যাপটপ, কিংবা ইন ডিভাইস বলা হয়, যেটা নেটওয়ার্কিং ভাষা বলে ইন ডিভাইস। আচ্ছা, তারপর হচ্ছে কেবলটা তুমি মিডিয়া মাধ্যম। এখানে যদি তুমি চাও যে অনেকে হয়তো বা তোমরা ম্যাসো নেট কানেকশন নিচ্ছ, অনেকে বলে না যে বন্ধু অপটিক্যাল ফাইবার নিলে অনেক স্পিডটা বেশি পাওয়া যাবে, অনেকে বলে না যে ওই আইএসপিরা বলে যে ভাই অপটিক্যাল ফাইবার নাই বিধায় নেট কানেকশন খুব স্লো আসতেছে। এরকম বিভিন্ন কেবল আছে, অপটিক্যাল আছে, কোএক্সিয়াল কেবল আছে, তারপর তোমার টু স্কয়ার কেবল আছে। সবাই কি বুঝতেছো নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, গুড। তো কোএক্সিয়াল কেবলটা তোমরা ডিশ লাইন হিসেবে তোমরা বুঝতে পারবা। আমি এখানে একটা কোএক্সিয়াল কেবল আমি সবকিছু আস্তে আস্তে দেখাচ্ছি, আমার কাছে যেহেতু নেট আছে আমি তোমাদের টোটালি দেখাতে পারবো আশা করা যায়। এই যে কোএক্সিয়াল কেবল, স্পেলিং ভুল হয়েছে, কোএক্সিয়াল কেবল, সরি। আচ্ছা, কোএক্সিয়াল কেবল আমি দেখাই, এখানে তোমার আছে এই যে কোএক্সিয়াল কেবল আছে এরকম। এটা তোমার ব্যবহার করা হচ্ছে ডিশ লাইনের ক্ষেত্রে, কিংবা তোমার একটা কিন্তু পরিমাপ আছে। আমি আবারও বলি যে কেবল এটা কিন্তু মিডিয়া খুব একটা গুরুত্বপূর্ণ। এটা যে যখন তোমরা আচ্ছা মিউট করে রাখো, কার এখান থেকে নয়েজ আসতেছে মনে হচ্ছে। আচ্ছা আলামিন হোসেন, তুমি একটু মিউট করে রাখো। হ্যাঁ গুড, ভালো, মিউট করে রাখো। যখন প্রশ্ন করার দরকার প্রশ্ন করো, আমি আস্তে ধীরে আগাচ্ছি, সমস্যা নাই। আমি আবার ব্যাক করবো, আবার যদি প্রশ্ন থাকে আমি আবার দ্বিতীয়বার বোঝাবো, সমস্যা নাই, আমার চেষ্টা আছে। সবাই মিউট করে রাখলে ভালো হয়, হ্যাঁ সবাই মিউট করে রাখো। আচ্ছা, আমি সবাইরে মিউট করে রাখার জন্য দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। এই যে কেবল, এই কেবলটা যে তোমরা ব্যবহার করবা, কিসের উপর ভিত্তি করে ব্যবহার করবা, তুমি আসলে আমি বলি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম তোমার যেটা ভেরি করে সেটা হচ্ছে যে তুমি কি ধরনের নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছ। যদি মনে করো যে আমি শুধু একটা অফিসের রুমের মধ্যে আমার 3টে কম্পিউটার থাকবে, সেক্ষেত্রে তুমি আরেক ধরনের খরচ হবে। যদি মনে করো যে আমি একটা অফিস, বড় একটা ইন্ডাস্ট্রিয়াল একটা কোম্পানি তৈরি করব, সেক্ষেত্রে আরেক ধরনের কস্ট হবে। আর যদি মনে করো যে না আমি একটা পুরো দেশকে সাপোর্ট দিব, আমি আমার একটা দেশের একটা বিশাল একটা বড় একটা ইন্ডাস্ট্রি থাকবে, সে ধরনের কিন্তু আরেকটা কস্ট হবে। তো এই ক্ষেত্রে নেটওয়ার্কে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ল্যান, ম্যান, আর একটা হচ্ছে ওয়ান। আমি আবারও বলতেছি, এখানে নেটওয়ার্কে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে ল্যান, আর একটা হচ্ছে মানে কাজ, আর হচ্ছে ওই খরচের উপর ভিত্তি করে, মানে কাজের উপর বেস করে ল্যান, ম্যান, আর একটা হচ্ছে ওয়ান। এখন আমি আসতেছি দুটা বিশ্লেষণ একটু বড় করে দিই, দেখতে তোমাদের যাতে সুবিধা হয়। আচ্ছা ফরম্যাটটা আমি একটু বড় করে দিই, মানে আসলে কি বলবো, মানে ধরো আমার তো এখানে ব্ল্যাকবোর্ড কিংবা কোনো রকম সিস্টেম নাই, ধরো এখন হোম কারেন্টের মতো অবস্থা সব। তো ল্যান, ম্যান, ওয়ান। তো ল্যান হচ্ছে এটা কিন্তু চাকরি ক্ষেত্রে কিংবা তোমরা যদি ডুয়েট অ্যাডমিশন যারা দিবা, সব জায়গায় কিন্তু মনে করো এই নেটওয়ার্কিং এই ডিপার্টমেন্ট সাবজেক্ট কিন্তু এগুলো প্রশ্ন থাকবে। মনে করো না যে
নেটওয়ার্কিং এ পড়লাম না, আমি দেখলাম না, কিন্তু আসলে চাকরি 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 তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে দরকার আছে। তো জান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা বলতে পারো যে তোমার একটা ছোট রুমে ঘরের ভিতর তুমি যে কাজগুলো করবা। আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সরি, আসলে মেট্রোপলিটন এরিয়া লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর একটা আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ম্যান হচ্ছে যেটা তুমি বলতে পারো একটা জেলা পর্যায়ে যেগুলো ডিস্ট্রিবিউশন বা সার্ভিস দিয়ে থাকে, তারা হচ্ছে ছোটখাটো কোম্পানি। এরা এদের কিন্তু ক্ষেত্রে কিন্তু আলাদা কস্ট কিংবা আলাদা ডিভাইস ব্যবহার করা হয়। আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা বলতে পারো যে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, যেটা সারা দেশকে সাপোর্ট দিতেছে, সারা দেশকে সুবিধা দিতেছে। এরা তোমরা মাথায় রাখে দাও, এটা দরকার আছে ভাই, সত্যি কথা। আমি যেটা বুঝতেছি, ফেস করতেছি, সেগুলো কিন্তু তোমাদের দিতেছে এখন। যদি না নিতে পারো পরে তোমরা নিজেরা আফসোস করো, পরে আমার এই কথাটা মনে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। আর ক্যাবলিংটা যেটা হচ্ছে টু স্পিয়ার কোএক্সিবল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আমি এগুলো সবারই তোমার নোট করে দিয়ে দিব, আমার কাছে সবকিছু ডকুমেন্ট আছে পিডিএফ, আমি এগুলো তোমার দিয়ে দিব। আর এগুলোর কিন্তু এক একটা ক্ষেত্রে এক এক রকম। এখন যদি তোমার মনে করো যে টু স্পিয়ার কেবল আছে, টু স্পিয়ার কেবলে কিন্তু আরেকটা আলাদা রকম একটা সাপোর্ট, আর অপটিক্যাল ফাইবার কিন্তু আলাদা একটা রকম সাপোর্ট। কি জন্য বলছি? কোএক্সিয়াল কেবল তোমার ডিশ লাইনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, টু স্পিয়ার কেবল তোমার মনে করো আমাদের এই ছোটখাটো নেটওয়ার্কের ঘরের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা তোমার মনে করো একটা রেঞ্জ আছে যে এত দূর পর্যন্ত সে ডাটাটা প্রবাহ নিতে পারবে, এর বেশি সে নিতে পারবে না। তার সেক্ষেত্রে এর ভিতরে অনেক ভাগ আছে, ক্যাট 6 আছে, ক্যাট 5 আছে, অনেকে হয়তো নাম শুনিছো, যারা ওয়াইফাই যারা কাজটা যারা ইন্টারনেট যারা চলায় তারা হয়তো বা বলতে পারে ক্যাট 6 কেবল টেবল কেনার সময় এটা কিন্তু তোমরা পাইছো। আর অপটিক্যাল ফাইবার বলতেছে আলোক রশ্মি, যেটা বলতে গেলে সব থেকে একটা হাই, মানে এটা কস্ট একটা, যে এটা কিন্তু গতি অনেক প্রবাহ, আর এটা খুব দ্রুত আলোক রশ্মির সাহায্যে কিন্তু ডাটা প্রবাহ হয়। এক্ষেত্রে সবসময় ওই যারা ইন্টারনেট যারা সার্ভিস দেয় তারা দেখবা মেন যে লাইনটা থাকে তারা সবসময় অপটিক্যাল ফাইবার দিয়ে রাখে, কারণ আমার তো অনেক দূরে ডাটা নিয়ে যাইতে হবে, আর খুব দ্রুত যাইতে হবে কাস্টমারের কাছে ক্ষেত্রে। এই ক্ষেত্রে তোমার অপটিক্যাল ফাইবার তারা বেশি ব্যবহার করে। তারপরে যখন তারা কাস্টমারকে ডিস্ট্রিবিউশন করে, কাস্টমারকে তারা সার্ভ করে, তখন ওই ক্ষেত্রে তারা তোমার টু স্পিয়ার কেবল ব্যবহার করে, যে আমার তো 100 মিটার টু স্পিয়ারের কার্যক্ষমতা 100 মিটার দূরত্ব, 100 মিটার পরে কি হয় ওর ওই তোমার ওই সিগন্যাল বা যে ডাটা প্রবাহটা সেটা অ্যাটুয়েশন মানে হারিয়ে যায়, কর্মক্ষেত্র কার্যক্ষমতা হারিয়ে যায়। এজন্য 100 মিটার দূরত্বের মধ্যে যেসব কাজগুলো হয় দেখবে খাম্বা থেকে কিংবা যারা খুঁটি থেকে তারা ওই টু স্পিয়ার কেবলটা দেয়। আর যদি তোমাদের দরকার হয়, যদি বলো যে ভালো ইন্টারনেট সার্ভিসের জন্য, তখন তারা অপটিক্যাল দেয়। আচ্ছা, এটা গেল। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা, যদি প্রশ্ন থাকে মিউট আমি অন করে দিচ্ছি, তোমরা প্রশ্ন করতে পারো। আর আচ্ছা, এবার গেল হচ্ছে তোমার রাউটার বা এটা বলতে পারো যে ডিভাইস, এটা হইতে পারে তোমার হাবও হইতে পারে, এখানে যে এইচইউবি হাব, ঠিক আছে, হাবও হইতে পারে, কিংবা একটা সুইচও হইতে পারে। ধরো এরকম মানে কমিউনিকেশন ক্ষেত্রে রাউটার, হাব, সুইচ। আচ্ছা, নয়েজ আসছে কোথা থেকে? রোহান, তোমারটা মিউট করো, তোমারটা মিউট করে রাখো। আচ্ছা, ধন্যবাদ। তো রাউটার, হাব, এগুলো তোমার হচ্ছে এগুলো নেটওয়ার্কিং ডিভাইস, এগুলোর এক একটার ক্ষেত্রে এক এক রকম কাজ আছে। আমি তোমাদের বলি, আমি কিন্তু জাস্ট বেসিক্যালি এগুলো দেখাতেছি, তোমরা কিন্তু বই সবগুলো আছে, তোমরা খুঁজে পাবা সবকিছু। এগুলো রাউটার, হাব, এগুলো কিন্তু ভিন্ন রকম কাজ। সর্বপ্রথম যেটা আসছিল সেটা হচ্ছে তোমার হাব হচ্ছে সবসময় বোকা, যেটা বলে তোমার স্যাররা হয়তো বা তোমরা ক্লাসের সময় আমরা পাইছি এরকম বলে যে ও ডাটাটা পাই ও সবারে ছিটায় দেয়, মানে সবারে পাঠায় দেয়, এর কোনো সিকিউরিটি থাকে না। এখন মারুফ একটা সিক্রেট একটা মেসেজ পাঠাইছে তার গার্লফ্রেন্ডকে, এখন সেটা যদি সবার কাছে ফাঁস হয়ে যায় তাই মনে করতে তো হইলো না। তো এই জন্য এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রমের ক্ষেত্রে তোমার এখন বর্তমানে সুইচ ব্যবহার করা হয়, রাউটার ব্যবহার করা হয়, মানে যুগকে আপডেট হইতেছে। আর সেটা গেল। এগুলো আমরা এর বিশ্লেষণ গুলো পরবর্তী আমি তোমার ডেফিনেশন গুলো বইয়ের মাধ্যমে বুঝাবো আস্তে আস্তে। তারপর হচ্ছে প্রোটোকল বলতে একজন প্রশ্ন করছে নিয়ম নীতি। এখন তুমি যদি বর্তমানে আমাদের মোবাইলে যেগুলোতে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে তোমার টিসিপি প্রোটোকল, টিসিপি বা সেখানে বলা হয় আইপি, মানে দুটো একসাথে, যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, এটা মোবাইলের ক্ষেত্রে বেশি এখন ইউজ করে ব্যবহার করা হয়। এখন বাপ্পি বললো যে জুলিয়া আমাকে একটা জুলি সম্ভবত, সে বললো যে আমি একটা ভিডিও পাঠাচ্ছি বন্ধু, তুই একটা ডাউনলোড করে নে।
তো ডাউনলোড করার ক্ষেত্রে তোমার কি প্রোটোকল ব্যবহার করা হবে? সেখানে ব্যবহার করা হচ্ছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, এক মিনিট হোল্ড। সরি, একটু বাইরে একটু সমস্যা তো, বুঝছো তো। এফটিপি প্রোটোকল। এখন যে মেল পাঠানোর ক্ষেত্রে আবার কি প্রোটোকল ব্যবহার করা হবে? এসএমটিপি প্রোটোকল। এগুলো বিভিন্ন প্রোটোকল তোমরা সামনে কিন্তু পাবা, মানে আমি বলতেছি কিন্তু আগে থেকে এগুলো জানাই দিতেছি তোমরা, যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু এরকম বিভিন্ন প্রোটোকল আছে, হিউজ পরিমাণ প্রোটোকল আছে। প্রোটোকলের কাজ কি? নিয়ম নীতি, তুমি ডাটাটা কিভাবে দ্রুত পাঠাবা কিংবা কোন মাধ্যম দিয়ে কোন পথ দিয়ে যাবে। যে বাপ্পির কাছে গেলে বলবে এটি তো বন্ধু তুই আমাকে পাঠাস নি, তখন ও ফিরে আবার দেখা যাচ্ছে যার কাছে পাঠাচ্ছে তার কাছে চলে যাবে। এগুলো হচ্ছে প্রোটোকলের মনে করো খেলা, নিয়ম নীতি কিভাবে যাবে। আচ্ছা, এবারে এসে তোমার আছে আইপি বলতে ইন্টারনেট প্রোটোকল। এবার আইপি তোমার বর্তমানে পৃথিবীতে দুই ধরনের আইপি আছে, একটা আছে IPv6, সরি IPv4, আইপিভি তোমার হচ্ছে ছোটতে 4, আরেকটা কি IPv6। তোমরা হয়তো বই যদি পড়ো তোমরা কিন্তু ভিতরে যায় পাবা এটা IPv6। আইপি ইন্টারনেট প্রোটোকল, এই আইপি বর্তমানে ব্যবহার করছে IPv4। এখন আইপি এর ভিতরে কিন্তু অনেক ভাগ আছে, প্রাইভেট আইপি আর আছে পাবলিক আইপি। প্রাইভেট আইপির কি কাজ, পাবলিক আইপির কি কাজ, এগুলো তোমাদের আমি আস্তে আস্তে কিন্তু বোঝাবো। আজকের ক্লাসটা আমি তোমাদের শুধুমাত্র বললাম এই জন্য যে এটা একটু ব্যতিক্রম ক্লাস হবে। আমি শুধু জাস্ট বেসিক্যালি দিব, দেওয়ার পর আমি তোমাদের সিলেবাসটা পর্যায়ক্রমে বইয়ের মাধ্যমে আমি শিখাবো আস্তে আস্তে আমার যতটুকু পারি। তো এইগুলো তোমার মূলত ব্যবহার। আচ্ছা, এবার একটা বিষয় যে সিগন্যাল আছে, এখানে একটা বিষয় সিগন্যাল, একটা মিস্টেক হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয়। এটা আমি একটু স্টার্ট দিয়ে রাখি যে সিগন্যাল আসলে যে আমি যে ডাটাটা পাঠাচ্ছি এটা কিন্তু কোন সিগন্যালের মাধ্যমে যাইতে পারে। এখন হয়তো তোমরা অনেকে বলে দাও যে মডেম কি, যে মডেম ব্যবহার করার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছি। মোবাইল নেটওয়ার্কে কমিউনিকেশনের ক্ষেত্রে তোমার অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হয়। আর ডিজিটাল সিগন্যাল কাকে বলে? যেগুলো ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। তারপর অনেক তোমার মাইক্রোওয়েভ সিগন্যাল আছে, অনেক সিগন্যাল আছে। এগুলোর বিভিন্ন কাজ আছে, বুঝছো। এগুলো আমি যদি বই তোমাদের নাই, কিন্তু এই বই নাই, হয়তো বা কিছু কিছু আছে ডেফিনেশন, তো যেগুলো পরে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? প্রশ্ন করতে পারো, বুঝছো, তোমরা প্রশ্ন করতে পারো। আমি কিন্তু খুব দ্রুত একটু জোরে কথা বলি, এটা আমার একটা অভ্যাস আছে। আজান দিয়ে দিচ্ছে, আমরা 1 মিনিট 10 মিনিট হোল্ড করে একটু। হেই ফজল 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 ইরফান, ভিডিও অফ কর এবং মিউট কর। এই দাঁড়া আমার বারবার ভিডিও অন করে। আচ্ছা ঠিক আছে, আজান হয়ে গেছে, তারপরে হইতেছে পাশে, সমস্যা নাই। তো
এখানে তোমার হচ্ছে আইপির ক্ষেত্রে আইপি যে ভাগগুলো আছে, সেকশন আছে, প্রাইভেট আইপি আছে, পাবলিক আইপি আছে, এগুলো কি কি কাজ, তারপর সাবনেটিং আছে, যে তোমরা আইপি গুলো কি কি ভাবে বিভক্ত করবা, কোন কাজে কি জন্য দরকার, মানে ভিএলএসএম হয়তো বা নাই, হয়তো বা তুমি সামনে পাইতে পারো। এরকম অনেক কিছু ডেফিনেশন তোমাদের বইয়ের মধ্যে আছে। এখন আমি তোমাদের সিলেবাসটা আমি একটু বের করে দেখাই, ঠিক আছে, যে আমি যেগুলো বুঝালাম যে আসলে এর ভিতর কি পড়ে কিনা, আমি একটু দেখাই তোমাদের। আহ তোমরা তো বইয়ের পিডিএফটা দিলা না, মারুফ বললো যে ভাই পিডিএফ দিব না, হয়তো বা কোনো খোঁজই তো নাই। ভাই আমি বলছিলাম আমার কাছে বই নেই, বই আমারটা এক ফ্রেন্ড নিয়ে গেছে। তোমার এখানে মারুফ তো অনেকেই দেখছি, মানে মারুফ নামে তো অনেকেই দেখছি আছে এখানে, মানে কোন মারুফ আমি তো নিজেও এখন তো শিওর হতে পারছি না। আচ্ছা উপরের না। আচ্ছা, এখানে ইরফান ভাই আপনি একটু ক্যামেরাটা অফ করেন ভাই, ধন্যবাদ। এক মিনিট, আমি এই যে, হ্যাঁ এই যে পাইছি। আচ্ছা এক মিনিট, আমার তার ক্যামেরা অন। ভাই আমার ক্যামেরা কি অন? ভাইয়া তোর ক্যামেরা অন। আচ্ছা আমি একটু বলি। আচ্ছা নয়েজ আসছে কার ওখান থেকে, আমি একটু দেখি খেয়াল করে। এই যে বর্ষা রয় নাকি ওর নয়েজ আসছে, ওটা মিউট করে রাখলে ভালো হয়। বর্ষা রয়, হ্যাঁ থ্যাংক ভাই ইউ। অফ হইছে? হ্যাঁ অফ হয়েছে, বর্ষা রয় অফ হয়েছে, সমস্যা নেই, তোমরা সবাই বন্ধু বুঝছো। একটা কথা মনে রাখবা, ফ্রেন্ড সার্কেলের ভিতর যদি কমিউনিকেশন না রাখতে পারো, মানে কোনো না কোনো সময় দরকার হবে, এটা মনে রাখবা। আচ্ছা এই যে ডাটা কমিউনিকেশন, আমি যে এখানে আসি, এই যে তোমাদের আছে শর্ট ডিসক্রিপশন, মানে যেটা আছে কমিউনিকেশন বেসিক আছে, অ্যানালগ ডিজিটাল মডুলেশন আছে, ডিমোডুলেশন, অ্যানালগ ডিজিটাল কমিউনিকেশন আছে, ওই সিগন্যালের মতো সেম কমিউনিকেশন, ট্রান্সমিশন মিডিয়া কানেক্টর, তারপর ল্যান আছে, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল আছে, পেয়ার টু ক্লায়েন্ট সার্ভার কানেকশন আছে, টোপোলজি আছে। আচ্ছা টোপোলজিটা আমি আমি বলি, টোপোলজিটা হচ্ছে তোমার যে ওই কি বলবো, এটা হচ্ছে তোমার যে একটা ডিজাইন বাইরের থেকে কিন্তু দেখে বোঝা যাবে না যে আসলে এটা কোন নেটওয়ার্ক, তুমি বুঝতে পারবে না। যখনই তোমার ডিজাইনটা দেওয়া হবে তখনই বুঝতে পারবে যে এটা আসলে স্টার টোপোলজি কিংবা মেশ টোপোলজি, মানে একটা কি ডিজাইন এক কথায়। আর তোমরা যখন 6 সেমিস্টার উঠবা, ডাটাবেস করবা, তখন সেই ডিজাইনকে বলা হয় যে ক্রিমা বলা হয়, মানে দুইটা দুই নামে ডাকা হয়, কল করা হয়। আচ্ছা আমি এটা আর একটু দেখাই। আর সেখানে বলে যে তোমার হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, তারপর তোমার হচ্ছে যে নয়েজ, এগুলো পাবা। তারপর হচ্ছে যে ডাটা প্রবাহ, তোমরা তিন ভাবে ডাটা প্রবাহ মোট আছে, একটা সিম্পলেক্স, একটা হাফ ডুপ্লেক্স, একটা আছে ফুল ডুপ্লেক্স। এগুলো আমি আসবো আস্তে আস্তে। মানে সিম্পলেক্স মানে একদিকে প্রবাহ হবে, হাফ ডুপ্লেক্স মানে তোমার হচ্ছে শুধু একজন পাঠাতে পারবে, একজন শুনতে পারবে, যেটা মনে করো পুলিশের ওয়াকি টকি। ফুল ডুপ্লেক্স মানে সম্পূর্ণভাবে আদান প্রদান করা যাবে, সেটা টেলিফোন, মোবাইল ধরতে পারো। তারপর হচ্ছে এমন অ্যানালগ কমিউনিকেশনের মধ্যে আছে এই যে ফ্রিকোয়েন্সি, মানে আর কি এগুলো সিগন্যাল নিয়ে। তারপর আছে এই যে ব্লক ডায়াগ্রাম আছে, ডিজিটাল কমিউনিকেশন ব্লক ডায়াগ্রাম, মানে এই এগুলো আস্তে আস্তে আর পাবা। এই যে দেখো এই যে ট্রান্সমিশন যে মিডিয়া, আমি যেটা পড়াইছিলাম, এই যে টু স্পেয়ার কেবল, পেয়ার কেবল আছে, কোএক্সিয়াল কেবল আছে, ফাইবার অপটিক্যাল কেবল আছে, ঠিক আছে, এগুলো পাবা আস্তে আস্তে, মানে যখন আমি বোঝার যাব। এই যে মাল্টিপ্লেক্সার টেকনিশিয়ান, এগুলো সব সিগন্যালে বিভক্ত। তারপর হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং, এখানে তোমার যে আমি যেগুলো বুঝালাম, এই যে ল্যান ম্যান ওয়ান, তারপর সার্ভার ক্লায়েন্ট, এগুলো সব আস্তে আস্তে আমি আসবো। আমি তোমার এখানে সিলেবাস কিন্তু দেখাচ্ছি, এটা বোর্ডের থেকে ডাউনলোড করা, এটা কিন্তু বইয়ের না। এখান থেকে তারা দেখে প্রকাশনীরা বই তৈরি করে। আচ্ছা যে নেটওয়ার্ক টোপোলজি, যেটা আছে বাস, রিং, তারপর মেশ, বিভিন্ন টোপোলজি ব্যবহার করা, হাইব্রিড, এর ভিতর কি পার্থক্য, কি জন্য ব্যবহার করব, এটা ব্যবহার করে কি লাভ, কি জন্য এই কোন টোপোলজি কোনটার ভিতরে পার্থক্য, এগুলো সব পড়তে হবে, মানে জানা রাখা ভালো। এবার তারপর নেটওয়ার্ক প্রোটোকল, টিসিপি প্রোটোকল আছে, বিভিন্ন টাইপ প্রোটোকল আছে, কি জন্য এই প্রোটোকলটা ব্যবহার করবা, সবকিছু এখানে আছে। আইপি আছে, এই যে IPv4 এর ডেফিনেশন, তারপর আছে ক্লাস এ ক্লাস বি, আইপির ভিতর ভাগ আছে ক্লাস এ বি সি ডি। আর প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, IPv4 6, IPv4 IPv6। তারপরে সিআইডি আর ফরম্যাট, সাবনেট মানে বড় বড় ছোট, মানে বড় বড় নেটওয়ার্ককে ছোট ছোট বিভক্ত করা। তারপর হচ্ছে যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলো সবকিছু আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো, বুঝতে পারছো?
আর যদি তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের তো দেখানো সম্ভব না, আমাদের যে বড় ভাই যারা আছে যে কোম্পানি চাকরি করে সে বড় ভাইরা প্র্যাকটিক্যালি দেখাতে পারতো, কিন্তু তাদের অফিস বন্ধ আছে, যার কারণে তোমাদের প্র্যাকটিক্যালিও ওই ভাই এখন দেখাতে পারছে না। যদি হয়, যদি সিস্টেম আছে, যদি প্র্যাকটিক্যালি গুলো হয় তোমাদের ক্যাবলিং গুলো সে দেখাবে। তারপর ক্যাবলিং এর ভিতর কালার কোড আছে, যে আসলে যে আমি ওই ওয়াইফাই যে তারগুলো দিয়ে যাই তারা কিভাবে কালার কোডিং ম্যাচ করে সবকিছু আছে পাবা। আমি যদি বড় ভাই যদি অফিস খোলা থাকে আমি চেষ্টা আছি যদি হয়। তো আমি এই সিলেবাস ধরে আমি তোমাদের নেক্সট ক্লাস থেকে আমি শুরু করব, ঠিক আছে? আর এখান থেকে যদি কারো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই আসলে এই জিনিসটা মানে বুঝি নাই, কিংবা এটা আসলে কিভাবে কি হলো, দরকার কি জন্য, তোমরা করতে পারো। ইসরাফিল হয়তো নেট প্রবলেমের একজন একজন করে করো, একজন ভাইয়া নেট প্রবলেমের কারণে কোনো কিছু শুনতে পাই না। যদি ক্লাসটা একটু হচ্ছে রেকর্ডিং করে হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে হচ্ছে আমি রেকর্ডিং করে রাখছি ইসরাফিল, আমি রেকর্ডিং করে রাখছি, আমি এটা গুগল ড্রাইভে তোমাদের দিয়ে দেবো। আচ্ছা ইরফান ইরফান কাদের তুমি বলো, প্রশ্ন করো, এক একে প্রশ্ন করো, যে হাত তুলছো রাইজ হ্যান্ড বলো, একজন একজন করে প্রশ্ন করো, ভালো হবে। ভাইয়া হ্যাঁ বলো। বলতে আবার একদম গোড়া থেকে একবার 1 মিনিটের মধ্যে একটা ম্যারাথন, মানে আবার একবার ঝালাই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার ঢালাই দিতেছি, ভালো তাদের সবার ক্ষেত্রে একবার বোঝা হয়ে যাবে। আচ্ছা এখানে যারা আছো সবাই কি মানে একটু মানে বুঝতে পারছো তো নাকি? আচ্ছা মেয়ের ভিতর যারা আছে সবাই কি বুঝতে পারছো? মেয়েরা কিন্তু সব থেকে কি জানো, ওরা হচ্ছে অলস। তোমরা আমার যত বান্ধবীগুলো আছে তো ওরা মনে করো এই পড়াশোনা হোক কিংবা কাজে হোক ওইভাবে কোনো পারফেক্ট আমি পাই না, বুঝছো? তো আশা করি যারা ছোট আপু যারা আছো তোমরা ভালো কিছু করার চেষ্টা করবা, এই দোয়া করি। যদি সমস্যা প্রশ্ন থাকে আমাকে করবা। আচ্ছা রাইজ হ্যান্ড তুলছো কে? অন্তু বলো, সমস্যা নাই ভাইয়া। ভাইয়া এই সিগন্যাল রিলেটেড কোয়েশ্চেন, মানে সিগন্যাল রিলেটেড যেগুলো হ্যাঁ আছে একটু হ্যাঁ ক্লিয়ার করে বললে আমার একটু ভালো হয়। আচ্ছা ঠিক ক্লিয়ার করে আমি বলবো। সিগন্যালের ভিতরে অনেক ভাগ আছে, যে তুমি যে আমি বলি এখানে একটু, যে এই যে বাপ্পি আর ধরে মারুফ এদের জন্য হচ্ছে দুটো ডিভাইস, এই যে ডাটাটা পাঠাচ্ছে, এই যে ডাটা যে পাঠানোর যে অনেক সময় হতে পারে না ডাটা কলিশন হতে পারে, তোমরা নামটা শুনোনি, কলিশন কলিশন মানে হচ্ছে বাধা পাওয়া, যে যখন ডাটার বাধা পাবে কিংবা হচ্ছে কোনো ডাটা দেখা যাচ্ছে কারাপ্টেড হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওই কিছু সিগন্যালের কিছু ডায়াগ্রাম আছে, তোমরা কিন্তু বই দেখছো অনেক ডায়াগ্রাম। তো কিভাবে ওই ডাটাটাকে আর পুনরায় রিটাইপ করা হয়, মানে আবার পুনরায় পাঠানোর চেষ্টা করা হয়, ওই ডায়াগ্রাম গুলো তোমাদের বইয়ে আছে, ওইগুলো আমি সম্পূর্ণ আস্তে আস্তে হাত দিব। আর সিগন্যাল মনে করো অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল আছে, মাইক্রোওয়েভ সিগন্যাল আছে, এর ভিতরে মাইক্রোওয়েভের ভিতরে অনেক ভাগ আছে। এগুলো তোমরা বেসিক্যালি মনে রাখো এটা, যে ডাটা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন সিগন্যাল বা ব্যবহার করা হয়, সেই সিগন্যাল হতে পারে ডিজিটাল কিংবা অ্যানালগ হতে পারে কিংবা মাইক্রোওয়েভ সিগন্যাল হতে পারে, এটা এতটুকু ধারণা রাখো, বুঝছো? একদিনে মনে করো ভাইয়া সিগন্যাল গুলো কি বলো। সিগন্যাল গুলো কি ডিভাইস অনুযায়ী কাজ করে? আচ্ছা সিগন্যাল অনুযায়ী ডিভাইস অনুযায়ী কাজ করে কিনা এখন বলি তোমাকে আমি। এখন এই কম্পিউটার, এটা ধর একটা ল্যাপটপ, ল্যাপটপ কি ডিভাইস বলতে পারবা কেউ? ল্যাপটপ একটা ডিজিটাল ডিভাইস ভাইয়া। হ্যাঁ ডিজিটাল ডিভাইস, তাহলে আমি যে ডাটাটা আমি পাঠাবো তাহলে অবশ্যই সেটা ডিজিটাল ডিভাইস হয়ে তো যাবে, তাই না? জি ভাই। হ্যাঁ এবার ডিজিটাল ডিভাইসে যখন যাবে, যখন আমার এটা আছে কিন্তু সোর্স, এটা কিন্তু তোমার আছে সোর্স, আর এটা আছে ডেস্টিনেশন, যে মানে সরি রিসিভার, এটা আছে রিসিভার। তো যে রিসিভ করবে, সেন্ডার ভাই। আচ্ছা মিউট করে রাখো আশপাশে যারা যারা আসো, মানে আমি বলতেছি, রিকোয়েস্ট করতেছি, যারা প্রশ্ন করার পর পরই মিউট করে রাখো, প্রশ্ন করার সময় মিউটটা আনমিউট করে রাখো, সমস্যা নাই, আস্তে ধীরে। তো সিগন্যালটা তুমি যখন পাঠাও, আচ্ছা আপনার উপরে আচ্ছা কথা বলছে কে? আচ্ছা কথা বলছে কে? আচ্ছা ঠিক আছে, নয়েজ আর একটু নয়েজ পাইতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা মিউটটা অফ করে রাখো প্লিজ ভাই। তোমাদের প্রশ্ন আমি তো অবশ্যই দিব। আচ্ছা রাইজ হ্যান্ড আস্তে ধীরে, আমি এই যে ওর কাদিরের প্রশ্নটা আমি দিয়ে আসি অ্যান্সার। তো সিগন্যাল তুমি যে পাঠাবা, ডিজিটাল সিগন্যাল থেকে যখন ডাটা পাঠাবা, তো আগে দেখতে হবে যে আমি যে মাধ্যমে, আমি যে রিসিভার, আমি যে নিব, আমি যে গ্রাহক, তো আমি যদি অ্যানালগ সিগন্যাল আমি কাজ করি তাহলে কি হবে, আমার একটা কনভার্টার ব্যবহার করা হয়, যে ডিজিটাল সিগন্যাল যখন পাবে সে কনভার্ট করে আমাকে অ্যানালগ সিগন্যালে দিবে। তোমরা যে
অপটিক্যাল ফাইবার পাবা। অপটিক্যাল ফাইবার যখন পাবা দেখবা তার ওই চিত্র দেখবা আগে পাবা যে একটা কনভার্টার ব্যবহার করা হয়, যে এই ডিজিটাল সিগন্যাল হোক অ্যানালগ সিগন্যাল হোক, সেটা কিন্তু তোমার ওই ইলেকট্রিক্যাল সিগন্যালকে আলো শক্তিতে রূপান্তর করার জন্য কনভার্টার ব্যবহার করা হয়। কিন্তু তোমরা কি ক্লিয়ার, মানে কাদের কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা সমস্যা নাই। আর কেউ প্রশ্ন? আচ্ছা জুলি, তুমি হচ্ছে ছোট আপু, তুমি আনমিউট করে রাখো। রিকোয়েস্ট যে প্রশ্ন করার সময় তোমরা হচ্ছে মিউট আনমিউট করবা। আর সেখানে চ্যাট বক্সে রহমান তুমি প্রশ্ন করছো? হ্যাঁ বলো ভাইয়া। মুস্তাফিজুর ভাইয়া বলছি যে ওয়ান এবং ম্যান এবং ল্যান্ড যেটা দেখা ভাই নেটের তো একদম প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি তোমাকে বলি, যাদের নেটের প্রবলেম আছে তাদের জন্য আমি কিছু করার নাই, কারণ আমি তো ওই কানে নাই। তোমাদের হচ্ছে আমি ভিডিওটা রেকর্ড করে রাখছি, যদি সমস্যা হয় তোমরা বলছি যে ভাই নেটের খুবই প্রবলেম হচ্ছে, তাই মানে সকালবেলা যদি ক্লাসটা নিতেন মনে হয় ভালো হইতো। আচ্ছা ভাই আমি চেষ্টা আছি নেওয়ার, তবে সবার সময়ের উপর ডিপেন্ড করতে হবে। আর হাদিসুর তুমি চিন্তা করো না, আমি রেকর্ডিং করে রাখছি, সমস্যা নাই। আচ্ছা রোহান যেটা বললা যে ভাই কি ল্যান আর ম্যানের ওটা আমি একটু বোঝাবো নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে আমি বোঝাচ্ছি, আবারও বোঝাচ্ছি যে ল্যান আর ম্যান। ল্যান হচ্ছে তোমার, আমি বলি তুমি এখন সাপোজ লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর আছে তোমরা তো পুনরূপ বুঝতে পারছো আসলে কি জন্য দরকার, কি জন্য ই করার। মূলত এটা একটা সবসময় মনে রাখবা, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম যেটা দেখা হয় যে আমি কোন ধরনের কাজ করব, সেখানে আমার কতটা কম্পিউটার হবে, আর সেখানে আমার কেমন কস্ট হবে। যদি ধরো তুমি লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল বলতে কি বোঝায় যে ছোটখাটো একটা রুম ধরতে পারো, কিংবা একটা বিল্ডিং এর একটা ইউনিট ধরতে পারো, যেখানে আমার 20-25টা কম্পিউটার আছে। লোকাল যেটা বলে হ্যাঁ লোকাল, সেখানে তোমার কস্ট কম হয়। কস্ট কম হয় এই জন্য কারণ ওখানে সদস্য কম থাকে আর তারা খুব নিকটবর্তী কাছে থাকে, তো এই জন্য সেখানে কস্ট কম হয়। আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা বলতে পারো তোমরা জেলায় ধরতে পারো, যে জেলাতে একটা সার্ভিস দিচ্ছে, যেখানে একটা বড় একটা ইন্ডাস্ট্রিয়াল, সেটা হতে পারে স্কোয়ার কিংবা যে কোনো একটা ওষুধ কোম্পানি কিংবা ব্যাংক হতে পারে। ব্যাংক থাকে না বিভিন্ন, যে জেলা পর্যায়ে থাকে, তো তাদের একটা কি থাকে ম্যান, তাদের ডিস্ট্রিবিউট, তারা গ্রাম পর্যায়ে অনেক সদস্য আছে, অনেক শাখা পোশাক আছে, তারা কি করে ওরা জেলা পর্যায়ে থেকে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে তারা সার্ভিস দেয়, তাই না? সেক্ষেত্রে তোমার ওখানে কিন্তু আলাদা কস্ট আছে। সেখানে মনে করো অপটিক্যাল ফাইবার ব্যবহার করতেছে, সেখানে দামি 5 লাখ 10 লাখ টাকা দামের রাউটার ব্যবহার করতেছে। তোমরা মনে করো যে ভাই আমরা মেসেজের রাউটার ব্যবহার করি, এটা মনে সম্ভবত তারা ব্যবহার করে, কিন্তু তা না। তোমার ডাটার সিকিউরিটি তাদের দরকার, সেখানে তোমার মনে করো ওই টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করে না, সেখানে তোমার হচ্ছে ওই সিসকো রাউটার ব্যবহার করা হয়। হ্যাঁ বড় বড় মনে করো, বুঝো না? আর ওয়ান মানে হ্যাঁ তাই তো আরো ভালো। আর ওয়ান মানে তোমার আচ্ছা ঠিক আছে, তো অনেক ভালো। আর আমাকে দেখাবে একদিন যে কেমন কি একটা ছবি তুলে পাঠাবা। আর ওয়ান মনে করো তোমার হচ্ছে বিশাল বড়, সেটা মনে করতে পারো যে তোমার ফেসবুক ধরতে পারো, কারণ ওরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ওদের গ্রাহক আছে। কিংবা ধরতে পারো যে বড় কর্পোরেট কোম্পানি, ধরো বলতে পারো ইন্টেল একটা কোম্পানি হতে পারে, তাদের প্রত্যেকটা দেশে তাদের হচ্ছে কি আছে সেল করা লাগে প্রোডাক্ট, তাদের হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা বিভিন্ন, মনে করো আস্তে আস্তে এগুলো বুঝবা, ঠিক আছে পর্যায়ক্রমে। আচ্ছা আর কারো প্রশ্ন থাকে বলো, সমস্যা নাই, আমি দিতে প্রস্তুত। কারো প্রশ্ন নাই? সবাই কি বুঝছো? শোনো একটা কথা সবসময় হ্যাঁ বলো। বলছি যে এই যে প্রোটোকলের ভিতরে টিসিপি, আইপি, এফটিপি, এসএমটিপি যেগুলো দিছো, হ্যাঁ এখানে যেমন আমরা এইচটিটিপি ইউজ করি, এগুলো কি? এগুলো কি একটা আচ্ছা রাইট এইচটিটিপি আমি এখানে আসলে কি, আমি এখানে কিন্তু এটা সম্পূর্ণ হয় নাই। তোমার এখানে তোমার আছে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি। এটা আমাদের আছে ওয়েব ব্রাউজিং করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তোমরা যখন নেট ব্রাউজিং করবা দেখে পাবা। কিন্তু এইচটিটিপি আবার এখন কি আছে, এস আছে, সিকিউর, মানে তোমরা যখন দেখবা সিকিউর, এখানে যখন এস দেওয়া থাকবে তখন সিকিউর হবে। সিকিউর বলতে যে এই সাইটটা যখন আমি ইউজ করব, এরা কখনো তোমার দেখা যাচ্ছে ব্রাউজারের মাধ্যমে তোর কুকিজ যে হিস্টোরি গুলো তারা মানে সিকিউর আর কি, সাইটটা যেখানে সিকিউরিটি খুব পাবলিশ করবে না। হ্যাঁ রাইট পাবলিশ করবে না। এরকম বিভিন্ন প্রোটোকল আছে হিউজ পরিমাণ। তোমরা যদি এই বেসটা যদি মজবুত করতে পারো, নেটওয়ার্কিং এই বেসটা, এই বইটা
আমি আশা করি 6 সেমিস্টারে সপ্তম পর্বে কিন্তু আমি তোমাদের একটু সিলেবাসটা দেখাই, তোমরা একটু বিশ্বাস করবা কি না করবা আমি দেখাচ্ছি। এই যে 6 সেমিস্টার, সপ্তম সেমিস্টার নেটওয়ার্ক এন্ড অ্যাডমিনিস্ট্রেটর সার্ভিস, এটা সবার জন্য আছে 4 ক্রেডিটের। এখানে তোমার নেটওয়ার্কিং সব নেটওয়ার্ক, এটা সবাই পড়া লাগবে। তুমি মনে করো না যে ওই মারুফ ওয়েব ডিজাইন নিলো, আমার তাহলে ওই বাপ্পির তাহলে মনে হয় আমার ওই নেটওয়ার্ক পড়া লাগবে না, কিন্তু ভাই আমি যেটা বলি পড়া লাগবে, সবকিছু সবারই কম বেশি পড়া লাগবে। তারপর ই কমার্সে তোমার আছে নেটওয়ার্ক কিছু কিছু টার্ম আছে, অপশনাল সাবজেক্ট যারা আছে তাদের তো ধরো নেটওয়ার্ক সিস্টেম সিকিউরিটি তো আছে, কথা বুঝছো? এই জন্য আমি বলতে চাচ্ছি যে 4 সেমিস্টার সাবজেক্টটা সবার কাছে অনুরোধ থাকবে, খুব ভালোভাবে একটু পড়ার চেষ্টা করবা। যদি আমি তো যেহেতু এত দূর আসছি, আমি তো ভুল ভ্রান্তি আমার হয়েছে, যেগুলো তোমাদেরকে আমি বলতেছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? মারুফ, তারপর আছে ইসফাইল, হয়তো বা তারা শেষে হইতে আসতে পারে, যদি থাকে প্রশ্ন করতে পারো। তারপর মেয়েদের ভিতর কারোর যদি থাকে বলো। আচ্ছা, আমি একটু পরে তোমার হচ্ছে বের হয়ে যাব, আর আমি যে সিলেবাস গুলো আছে আমি এগুলো তোমাদের যা যা থিওরিটিক্যাল আছে এগুলো আমি পিডিএফ করে তোমাদেরকে কিছু পাঠিয়ে দিব। আর একটা জিনিস সবসময় আমি বলি যে যাদের কাছে বই আছে প্লিজ বইগুলোর হচ্ছে মূল টপিকস গুলো ফটো তুলে অন্তত 4 জন ভাগ করে নাও, যে বন্ধু আমি 1 থেকে 5 অধ্যায় দিলাম, তুই বাকিগুলো 5 থেকে 6 অধ্যায় দে, এগুলো ভাবে ভাগ ভাগ করে নাও, নিয়ে পিডিএফ করে এক জায়গায় করে পাঠালে খুব ভালো হয় ভাই। মানে এই তোমরা তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমি কিছু প্রশ্ন দাগাই দিব যেগুলো তোমাদের পরীক্ষায় মনে করো পাস বলতে একটা ভালো রেজাল্ট মার্ক করা একটু সুবিধা পাবা, অপরচুনিটি, বুঝছো, সুযোগ সুবিধা পাবা। তাহলে কি বই ফটো তোলার দায়িত্ব কে নিবা, মানে পিডিএফ করার? সবগুলো ক্লাস কি ভাই আপনি করাবেন? আসলে আমি চেষ্টায় আছি যে আমাদের যারা মেম্বার মানে বলতে আমাদের যারা যে আছে যারা সবাই মিলে শিখাবে যারা, তো এখানে কিন্তু ভাগ ভাগ করা আছে। আমি তোমাদের জন্য ছোট 4 সেমিস্টারের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য ভার্সিটির আমার এক বন্ধুকে ঠিক করছি, যে মনে করো বঙ্গবন্ধু ভার্সিটিতে সে পড়াশোনা করতেছে, সে বললো ওই সাবজেক্টটা নিবে। এরকম সেকশন ভাগ ভাগ করা আছে। আমি ধরো নেটওয়ার্ক। আচ্ছা, কবে থেকে শুরু করবে এটা? আচ্ছা, একজন করে বলো। হ্যাঁ মেজবা বলো। বলতেছি কি ভাইয়া, আপনার এখন তো ক্লাস নিতেছেন, তো এই টাইমটা পুরো আনটাইম ক্লাস, তো যদি রাতে হইতো তাহলে ভালো হইতো, রাতে বা সকালে অন্য কোনো টাইম। বিকাল টাইমটা আসলে ভাইয়া এখন নামাজের টাইম, মানে পুরো একটা আনটাইম একটা। আচ্ছা, এখন আসলে পড়া আসলে এরকম হয় না। ঠিক আছে, নামাজের টাইম ঠিক আছে, নামাজ তো আমারও পড়তে হবে, একটু লেট করে বাসায় তো জামাতে। এই শোনো আমি বলি মেজবা, শোনো, এই তোমাদের বড়দের আমি অ্যানসারটা দিই, শুনো মেজবা। আচ্ছা, আমি ধরো আজকে ফার্স্ট টাইম, তো আমি ধরো এটা জানি যে কার কি টাইম সেশন, সেজন্য আমি জিজ্ঞাসা করার জন্য ধরো এই ক্লাসটা আমি রানিং করতেছি, বুঝো না, যে কার সুযোগ সুবিধা হয়। শুরু হইলো, আমি এটা জাস্ট শুরু করলাম মেজবা। এটা যখন সেটাই বলতেছি, আজকে শুরু হলো, তার মানে এই না যে প্রতিদিন চারটার সময় আপনারা যেটাই করবেন সেইটা। হ্যাঁ সেটাই তো, আমি সেটাই বলতেছি, কারোর বাধ্য হইলো ভাই, এখন মানে আপনারা শেখাচ্ছেন এটাই আমাদের কাছে অনেক কিছু। এখন শিখান 4টার সময় শিখান, আর 2টার সময় শিখান, আমাদের শিখতে হবে। হ্যাঁ, ওটা বলার দরকার ছিল, মনে হয়েছে বলা, সেটা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি শেয়ার করছো, এটা অনেক ধন্যবাদ, এখানে আর কোনো দরকার নাই। তাহলে আমি তোমার হচ্ছে ক্লাস টাইমটা আমি দেখাচ্ছি, আমি শিডিউল আমি করে দেবো, সমস্যা না। আজকে যে শুরু করলা এটা জাস্ট তোমাদের কমিউনিকেশন, তোমরা যে সফটওয়্যারটা ইউজ করতে পারছো, অনেকের সমস্যা থাকতে পারে, এগুলো ভুল থাকতে পারে। যাতে প্রথম দিন ক্লাস কি হয়, স্যাররা কি করে প্রথম দিনে আসে পরিচয় হয়, হয়ে কেমন কি আসো না আসো, কার বাড়ি কি, এই খোঁজ খবর নেওয়ার পর কি পরের থেকে ক্লাসটা আমরা কিছু শিখছি। হ্যাঁ এটাই তো। ঠিক আছে, আমি লিভ নিলাম। তো যদি কারো প্রশ্ন থাকে করতে পারো। কাদির, তোমার হচ্ছে রাইজ হ্যান্ড টুলস বলো। আর নেক্সট ক্লাস কবে স্যার? ভাইয়া নেক্সট ক্লাসের ব্যাপারটা ভাই বুঝলেন? হ্যাঁ, ক্লাসটা আমি নেক্সট ক্লাসটা আমি শিডিউল করে দিব। মানে ভাই শোনো একটা বিষয় কি, এখানে অনেকে 8-10 জন সবাই মিলে নিতেছি, তো এখানে সবার সাথে শেয়ার করে কিংবা তাদের যে রিসোর্স গুলো, তোমাদের তো আমি শুধু পড়ালে হবে না, তোমাকে তো কিছু দিতে হবে, পিডিএফ ফাইল কিছু যেগুলো তোমরা পরবর্তী পড়বা, ভিডিও গুলো তোমাদের পাঠাতে হবে, বুঝো না? এগুলো ক্লাস শিডিউল করার পরে আমি তোমাদেরকে এই জানাবো, মানে আস্তে ধীরে আজকে রাত্রে আমি তোমাদের জানাবো সবকিছু। আচ্ছা মারুফ বলো, তুমি রাইজ হ্যান্ড টুলস বলো। এই যে এই সংক্রান্ত কিছু যে হচ্ছে আমাদের অন্যান্য ক্লাসগুলো মানে as soon as possible শুরু করা দরকার। শুরু করা দরকার। আমি চেষ্টা আছি ভাই, সত্যি কথা বলতে গেলে না, আমি তো ইচ্ছা তোমার সর্বপ্রথম 6 সেমিস্টারে ক্লাস শুরু করে, তো
তোমার হচ্ছে ওই ওই সরি ওই 6 সেমিস্টারে শুরু করার পর ওই ক্লাসে জয়েন করছিলাম। পরে দেখছি স্যার আর কোনো ক্লাস টাস নেয় না। পরে আমরা বড় ভাই মিলে সবাই মিলে উদ্যোগটা নিলাম। পরে তৈত স্যার, লিটন স্যার, মিরাজ স্যার, তার বিভাগীয় প্রধানে ফোন দিলাম। তোরা বললো তোমরা নিতে পারো, সমস্যা নয়, চেষ্টা করো কিছু দেওয়ার। তা আমি চাইতেছি যে শুধু পড়ালে হবে না, তোমাদের কিছু দেওয়ার। এই জন্য শুধু ধরো শুধু শুধু আমি সাবজেক্টে হাত দিলাম, যদি আমি কিছু না জানি না দিতে পারি তোমরা শেষে তখন গেল কিছু শিখলাম না, তাহলে তো শিখলাম লাভ না। নাই। হ্যাঁ, আমি যদি কিছু না জানি, আমাদের যদি লোক না থাকে, জনবল না থাকে, আমি তোমাদের তো ওই সাবজেক্টটা আমি অল্প জানি তো লাভ নাই। যেটা প্রফেশনাল যারা তাদেরকে দিয়ে ট্রেন করাবো তোমাদের, বুঝছো? আর যত আজকে দ্রুত শেষ। আচ্ছা আজকেই শেষ, তোমরা লিভ নিতে পারো, সমস্যা নাই। আর যদি কারো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আমি 5-10 মিনিট তো লিভ নিবো, যে ভাই কোনো সমস্যা কিংবা কোনো আনাদার কোশ্চেন যা যেটা যেমন ভালো লাগে করতে পারো।